my video made just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আমাদের এই ভিক্ষা করার শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার সাথে যে আছে সে হচ্ছে the one only লিসা। আপনারা আমাকে পরিচয় দেওয়া লাগবে না, আর এমনিতেও আমাকে সবাই চিনে। ওহো, চিনবেই তো। আচ্ছা, টিকটক করার জন্য চিনে নাকি ভন্ড ডাক্তার সেজেছিলেন তার জন্য চিনে? একদম উল্টাপাল্টা কথা বলবেন না, সবারই একটা পাস্ট থাকে। এটা আমার পাস্ট ছিল। অবশ্যই টিকটক করার জন্য চিনি, আমি টিকটকে অনেক ভাইরাল। তা তো আমরা জানি, আমরা কিসে চিনি আপনাকে? ভন্ড ডক্টর একটা। আপনি কিন্তু আমাকে দেখে না অপমান করছেন অনেক। হ্যাঁ, আমি কিন্তু চলে যাব। আপনাদের পরে এই ভিক্ষা করার সাথে ভিক্ষা করে খেতে হবে। এরে আসছে রে, ভিক্ষা করে খেতে হবে। জানতো, চলে জানতো। দুইটা মেয়ে মানুষ যখন একসাথে আসছে তার মানে তো ঝগড়া লাগবেই। আহা জিনি, এমন করছো কেন? ও যদি সত্যি চলে যায় তাহলে আমাদের সত্যি সত্যি ভিক্ষা করে করার সাথে ভিক্ষা করে খেতে হবে। সরি স্যার, ওর উপর আমার একটা চাপা রাগ ছিল, তার জন্য ভুল করে ছেড়ে ফেলছি। আচ্ছা, আর হবে না, আমি কন্টিনিউ করছি। এভরিওয়ান, যারা আগের পার্ট দেখেন নাই তার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিংকটা, চাইলে দেখে আসতে পারো। আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করা যাক। আপনি কি হতে চান? ছোটবেলা থেকে আমার অনেক কিছু ইচ্ছা ছিল, তারপর বড় হলাম, বড় হওয়ার পর ইচ্ছাগুলো বদলালো। বর্তমানে আমার এখন ইচ্ছে করতেছে যে শাকিব খানের প্রিয়তমা ছবির নায়িকাটা হওয়া। আমি যদি প্রিয়তমা ছবির ওই নায়িকার জায়গায় থাকতাম, পুরো ফাটায় দিতাম। কার কি ফাটাইতেন? না মানে ফাটাই দিব মানে বুঝাইতেছিলাম মানে কি, ঝড় তুলে দিতাম পাবলিকের মাঝে, পুরো তুফান লাগাই দিতাম। ও আচ্ছা, আমি তো অন্য কিছু মিন করছিলাম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনি কি ম্যারিড, সিঙ্গেল নাকি বয়ফ্রেন্ড আছে আপনার? আমি এত কিউট একটা মেয়ে, আমার কি সিঙ্গেল থাকা উচিত বলেন? অবশ্যই বয়ফ্রেন্ড আছে, তাও আবার 4টা বয়ফ্রেন্ড। সিরিয়াসলি আপনার 4টা বয়ফ্রেন্ড? অবশ্যই। আপনি কি জানেন আমার পেছনে হাজার ছেলে লাইন দিয়ে থাকে, আমি পাত্তাই দিই না তাদেরকে, একদম ইগনোর করে চলে যাই। আমাকে ওই দিনে তো 6 জন প্রপোজ করেছে, তাও আমি রিজেক্ট করে চলে গিয়েছি। এসব তো কইয়া দিলাম, হে আল্লাহ, হবে শুধু বিশ্বাস যদি কইরা আল্লাহ, তারপর যদি আমাকে মনে করে আমি একজন ভিআইপি পার্সন, ভিআইপি লেডি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি যে জেলে গেছেন, ওই যে ভন্ডগড় ডক্টরগিরি করতে গিয়া, যে পয়তারি করতে গিয়া যে জেলে গেছেন, সেখানকার অনুভূতিটা একটু বলেন। এটাও কি আবার জিজ্ঞাসা করা লাগে? আচ্ছা, বলছি। আসলে আপনি তো জানেন আমি টিকটকে কত ভাইরাল, কত ফ্যান ফলোয়ার্স আমার। সেখানে গেছিলাম, পরে সবাই, পুলিশ সহ সবাই আমার থেকে সেলফি নিতে একদম হট্টগোল লেগে গিয়েছে, তাড়াহুড়া হিবিজিবি লেগে গিয়েছে। আমার সাথে কে কয়টা ছবি নেবে? আমার জানা মতে তো কোয়াকিদের কাছে কোনো ফোন থাকে না, তাহলে আপনার সাথে সেলফি নিকলো কিভাবে? বলেন। বাবা, তাই তো। আসলে আমি কিছু জানি না, আমি গেলাম। আরে কেউ ধরো শালি, এখানে এসে ভন্ডামি করে